হাই হ্যালো বন্ধুরা। তো দেখো, আজকে আমরা স্ট্যাটিক জিকের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত। দেখো, ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত থেকে যে যে প্রশ্নগুলো আমরা আমাদের চাকরি পরীক্ষায় দেখতে পারি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই জানো, ন্যাশনাল সং অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে কি বন্দে মাতরম। তো বন্দে মাতরম হচ্ছে কি আমাদের জাতীয় সঙ্গীত। এবার এই জাতীয় সঙ্গীত থেকে যে প্রথম প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, অর্থাৎ এই ভারতের জাতীয় সঙ্গীতটাকে কে রচনা করেছিল। তো দেখো, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, তো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার সেকেন্ড যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে কি এই গানটি, অর্থাৎ এই জাতীয় সঙ্গীতটি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়। তো দেখো, প্রথম হচ্ছে কোন উপন্যাসে প্রকাশিত হয়, প্রথম হচ্ছে কে রচনা করেন, দ্বিতীয় হচ্ছে কোন উপন্যাসে প্রকাশিত হয়। তো এই যেদিন হচ্ছে কি, অর্থাৎ এই সঙ্গীতটাকে প্রকাশ করা হয়েছিল সেটা হচ্ছে কোন উপন্যাসে প্রকাশ করা হয়েছিল, সেটা হচ্ছে আনন্দ মঠ। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠ উপন্যাসে, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠ উপন্যাসে এই সঙ্গীতটিকে প্রকাশিত করা হয়। এবার হচ্ছে কত সালে এটি প্রকাশিত হয়, এটা যে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত করা হয় বা প্রকাশ করা হয় সেটা কত সালে করা হয়, সেটা হচ্ছে কি 1882 সালে। অর্থাৎ 1882 সালে প্রথম এই জাতীয় সঙ্গীতটিকে আনন্দমঠ উপন্যাসে প্রকাশ করা হয়। এবার ফোর্থ যে কোশ্চেন, সেটা হচ্ছে এই গানটি প্রথম কবে এবং কোথায় গাওয়া হয়। প্রকাশ করা হয় প্রথম কোথায়, 1882 খ্রিস্টাব্দে আনন্দ মঠ উপন্যাসে। এবার হচ্ছে বলছে যে প্রথম কবে এবং কোথায় গাওয়া হয়, দেখো সেটা হচ্ছে 1896 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর। তাহলে 1896 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর প্রথম গাওয়া হয়। এবং সেটা কোথায় গাওয়া হয়, দেখো জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। তোমরা প্রত্যেককে জানো যে জাতীয় কংগ্রেসের প্রত্যেক বছরেই একটা করে অধিবেশন হয়েছিল, সেটা ডিসেম্বর মাস নাগাদ। তো সেই জাতীয় কংগ্রেসের যে বার্ষিক অধিবেশন হয়েছিল 1896 খ্রিস্টাব্দে, এবং সেটা কলকাতায় হয়েছিল, এবং কলকাতায় সে কি সেই কলকাতা অধিবেশনে 1896 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর প্রথম এই জাতীয় সঙ্গীতটিকে গাওয়া হয়েছিল। এবার আর একটা পরের প্রশ্ন হচ্ছে এই গানটিকে, দেখো এই গানটিকে হচ্ছে ইংরেজিতে অনুবাদ করেন কি। এবার এই গানটা হচ্ছে কি ইংরেজিতেও লেখা হয়, অর্থাৎ লেখা হয় মানে কি ইংরেজিতে সেটাকে ট্রান্সলেট করা হয়। তো কে সেই গানটিকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন বা অনুবাদ করেছিলেন, দেখো শ্রী অরবিন্দ ঘোষ। এই শ্রী অরবিন্দ ঘোষ এই জাতীয় সঙ্গীতটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এবার পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন হচ্ছে বন্দে মাতরম শব্দের অর্থ কি। দেখো, বন্দে মাতরম শব্দের অর্থ হচ্ছে কি, বন্দে মাতরম শব্দের অর্থ হলো মা তোমাকে প্রণাম করি। এবার দেখো, এই যে বন্দে মাতরম অর্থাৎ মায়ের বন্দনা করা। এবার এখানে মা বলতে দেশ মাতার কথা বলা হয়েছে। তো এখানে মা বলতে কি ভারত মাতার কথা বা দেশ মাতার কথা বলা হয়েছে। তো এবার হচ্ছে বন্দে মাতরম গানটি কবে লেখা হয়। এবার তোমরা সবাই জানো যে গানটি প্রথম কে লেখেন, অর্থাৎ গানটি কে রচনা করেন বা গানটি কে লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার আনন্দ মঠ উপন্যাসে। এবং সেটা প্রকাশিত হয়েছিল কোথায়, আনন্দ মঠ উপন্যাসে 1882 সালে। এবার সেটা প্রথম গাওয়া হয়েছিল 1896 সালের 28শে ডিসেম্বর কলকাতা অধিবেশনে। কিন্তু তো দেখো, এবার হচ্ছে বন্দে মাতরম গানটি কবে লেখা হয়। তো গানটি তো প্রকাশিত হয়েছিল 1882 সালে, এবং সেটা হচ্ছে আনন্দ মঠ উপন্যাসে প্রকাশ করা হয়েছিল। কিন্তু গানটা তো লেখা হয়েছিল অনেক আগে। তো গানটা কবে লেখা হয়েছিল, 1875 সালে, মতান্তরে 1876, অর্থাৎ কোথাও কোথাও আমরা 1875 দেখতে পারি, কোথাও কোথাও হচ্ছে কি 1876 সালে, এবং তারিখটা হচ্ছে 20 ডিসেম্বর। তাহলে 1875 বা 1876 সালে 20 ডিসেম্বর এই গানটিকে লেখা হয়েছিল। এবার দেখো, এই যে গানটা, এই গানটিকে হচ্ছে কোন ভাষায় লেখা হয়েছিল। দেখো, এই গানটিকে প্রধানত বলা হয় কি যে বাংলা এবং সংস্কৃত,
দুটো ভাষাতেই লেখা হয়েছিল। কিন্তু কোনো কোনো বই রয়েছে কি এই গানটিকে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। কোনো কোনো বই রয়েছে সংস্কৃত বাংলা দুটো ভাষায় লেখা হয়েছিল, কোনো কোনো বইতে রয়েছে কি যে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। তো দেখো এরপর এরপর হচ্ছে, তাহলে এটা মনে রাখবে কোনো কোনো বইয়ে পাওয়া যায় কি যেটা হচ্ছে বাংলা ও সংস্কৃত দুটো ভাষায় লেখা হয়েছিল, কোনো কোনো বই পাওয়া যায় যে এটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। তো দেখো, তো এটাই ছিল হচ্ছে এই যে এখান থেকে কয়েকটা, অর্থাৎ আমাদের ন্যাশনাল সং অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো দেখো এই যে ন্যাশনাল সং আর হচ্ছে কি দেখো ন্যাশনাল সং কিন্তু হচ্ছে বন্দে মাতরম, আমাদের হচ্ছে ন্যাশনাল সং হচ্ছে কি বন্দে মাতরম। কিন্তু যদি বলা হয় যে ন্যাশনাল অ্যানথেম, যেহেতু দেখো ন্যাশনাল অ্যানথেম আলাদা, ন্যাশনাল সং আলাদা। ন্যাশনাল অ্যানথেম, অ্যানথেম মানে হচ্ছে জাতীয় স্তোত্র, আর এটা হচ্ছে ন্যাশনাল সং, ন্যাশনাল সং মানে জাতীয় সঙ্গীত। তো ন্যাশনাল সং হচ্ছে কি বন্দে মাতরম, যেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো তিনি কবে লিখেছিলেন? 1875, মতান্তরে 1876 সালে 20 ডিসেম্বর, এবং সেটা হচ্ছে আনন্দ মঠ নামক উপন্যাসে 1882 সালে সেটা প্রকাশিত হয়। আর এটাকে ইংরেজিতে অনুবাদ করেন কে? শ্রী অরবিন্দ ঘোষ প্রকাশ করেছিলেন। তো দেখো এই ছিল ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বা ভারতের জাতীয় সঙ্গীত থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই।